ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে চলছে রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা। এ বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ এবং কুমিল্লা থেকে মাসুদ আলম। প্রথমে চলে যাচ্ছি সিলেটে গুলজার আহমেদের কাছে। গুলজার, সিলেটে আজ কোনো কর্মসূচি রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে আজকের যে হাদির জন্য যে শোক, অর্থাৎ রাষ্ট্রীয় যে শোক, সেই শোকের অংশ হিসেবে সিলেটের সর্বত্রই বিশেষ করে সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি যে সকল প্রতিষ্ঠানে আছে সেখানে ইতিমধ্যে সকাল থেকে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে এবং কালো ভেজ ধারণ করা হয়েছে। আসলে ওসমান হাদির মৃত্যুর পরেই সারা বাংলাদেশের মানুষ যেরকম অনুকম্পিত হয়েছেন বা তারা যে পরিমাণ কষ্ট পেয়েছেন সেটি বলার বাহিরে ছিল এবং ঢাকাতে যে নানান কর্মসূচির পাশাপাশি সিলেটেও কিন্তু এটি হয়েছিল। আজকে আমরা দেখেছি যে সকাল থেকেই সিলেটের সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পাশাপাশি সিটি কর্পোরেশন এবং বিভিন্ন ব্যাংক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন সংগঠন থেকে আসলে আসরের নামাজের পরে দোয়া মাহফিলের আয়োজন রয়েছে এবং বিকেলে 4:30টার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গায়বানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেখানকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি আছেন তারা সেই জানাজার আয়োজন করবেন। এটি হচ্ছে বিকেল 4টায়। এরকম আসলে সারা সিলেট জুড়েই বিভিন্ন উপজেলাতেও নানান কর্মসূচি পালিত হচ্ছে ওসমান হাদির জন্য। আসলে যে তরুণকে নিয়ে মানুষ স্বপ্ন দেখেছিল বা যে তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলেছেন, সেই তরুণ অনাকাঙ্ক্ষিতভাবে চলে যাওয়া এবং তাকে হত্যা করার পর আসলে পুরো সারা দেশের মানুষের মতো সিলেটের মানুষের হৃদয়ে আসলে দাগ কাটে। তো যেহেতু আজকে রাষ্ট্রীয় শোক এবং এই শোকের অংশ হিসেবে আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্মরত আছেন, সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সবাই রাষ্ট্রের যে শোকের যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটি তারা পালন করছেন এবং এটি আজকে পুরো দিনই সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেটের নানান জায়গায় হাদির জন্য যে প্রার্থনা, দোয়া এবং তার চলে যাওয়ার যে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়েছিল সেটি নিয়ে আসলে নানান আয়োজন রয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে আজকের শোক দিবসের যে আয়োজন তার সর্বশেষ তথ্য। সাহাব, এর পরে আমরা চলে যেতে চাই কুমিল্লায় মাসুদ আলমের কাছে এবং সিলেটের কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন গুলজার আহমেদ। মাসুদ আলম, আপনার কাছ থেকে জানতে চাই যে কুমিল্লাতেও এ ধরনের কোনো কর্মসূচি রয়েছে কিনা। সাহাব, কুমিল্লায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে আজকে বাদ আসর কুমিল্লা টাউন হল মাঠে, যেখানে অংশগ্রহণ করবেন বিভিন্ন ধর্মপ্রাণ যারা প্রাণ মুসলমান বা অন্য যারা রয়েছেন বিভিন্ন সংগঠনের বা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, সবাই এই গায়েবানা জানাজায় উপস্থিত হবেন। আমি রয়েছি কুমিল্লা জেলা স্কুল প্রাঙ্গণে। এখানে আমরা দেখেছি যে আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির যে মৃত্যুকে নিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সেটিকে ঘিরে কিন্তু একটা আবহ তৈরি হয়েছে। এখানে আমরা দেখেছি বিভিন্ন জেলা স্কুল সহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবখানে আমরা জাতীয় পতাকা অর্ধনিমিত দেখেছি। একই সঙ্গে এই সকল প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক কর্মচারী রয়েছেন বা কর্মকর্তা রয়েছেন তারা কালো বেজ ধারণ করতেও আমরা দেখেছি। শুধু সরকারি, আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয়, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতেও আসলে এই শোক দিবসটি পালন করছেন। আজকের এই দিনে আমরা দেখেছি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংক, বিমা কিংবা বিভিন্ন আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতেও কিন্তু এই দিবসটিকে ঘিরে আসলে তাদের মধ্যে যে কষ্ট সেটা তারা এই যে শোকের মাধ্যমে তারা প্রকাশ করছেন। একই সঙ্গে আমরা দেখেছি কুমিল্লা যে হাদির মৃত্যুর পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে কুমিল্লা টাউন হল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পূবালী চত্বরে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা, একই সঙ্গে হাদির হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছেন, পেছনে রয়েছেন, সবাইকে আইনের আওতায় আনার দাবি তোলেন এবং একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, হাদির মৃত্যুকে করে বা একটি সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র গঠনের দাবিও তারা তুলেছেন। তো এ ছিল কুমিল্লা থেকে।